দেশের বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করছেন 12,000-এরও বেশি বিদেশি ছাত্রছাত্রী। নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভারত, নেপাল ও ভুটানের। আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলামের কারণে ঝোঁক বাড়লেও 5 বছরের এমবিবিএস পড়তে খরচ প্রায় অর্ধ কোটি টাকা। খরচ কমানো এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেলে মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ছবি তুলেছেন একরামুল হক পাপন। বিদেশি শিক্ষার্থীদের কাছে চিকিৎসা শিক্ষার জন্য বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো এখন অন্যতম গন্তব্য। প্রতি বছর ভারত, নেপাল, পাকিস্তান এবং ভুটান সহ বিভিন্ন দেশ থেকে অন্তত 2,000 শিক্ষার্থী আসেন এখানে পড়তে। বাংলাদেশের চিকিৎসা শিক্ষার কারিকুলাম ব্রিটিশ মানের, আর হাতে কলমে পাঠদান শিক্ষার্থীদের নিজেদের দেশের ডাক্তার হিসেবে কাজ করার স্বীকৃতি পরীক্ষায় সহজেই মিলিয়ে দেয় সাফল্য। তাই থাইল্যান্ড, চীন, রাশিয়া কিংবা কাজাকিস্তানের চেয়েও বেশি জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো। स्टडी वाइज एखाने उन्हें भालो इधर का स्टडी वाइज बहुत अच्छा ही है एवरीथिंग। इंडिया में उनके पास बस 2 टर्म्स होते हैं, उसके बाद डायरेक्टली प्रोफेशनल एग्जाम, बट यहाँ पे हमारा रेगुलर बेसिस पे वाइवा चलता है, रिटन एग्जाम्स होते हैं, तो उस वजह से हम प्रिपेयर हो जाते हैं हमारे प्रोफेशनल एग्जाम के लिए। কিন্তু বাংলাদেশে 5 বছরের এমবিবিএস কোর্স করতে শিক্ষার্থীদের ব্যয় করতে হচ্ছে 55 থেকে 65 লাখ টাকা। এর সাথে আলাদা মাসিক বেতন এবং থাকা খাওয়া সহ অন্যান্য খরচ তো রয়েছেই। If it's possible to reduce the expenses, then I think it will be better for all the students. हमसे पूछे कि हमें तो भरना ही पड़ेगा, अगर कम होगा तो हमारे लिए अच्छा ही होगा। বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি 1,000 মার্কিন ডলার নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ডোনেশনের পরিমাণ প্রায় 45,000 মার্কিন ডলার। এর ওপর করও নেয় সরকার। সে হিসেবে হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে এখানে। কিন্তু অতিরিক্ত ফি এসব দেশে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে প্রচারণা না থাকা এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতি অর্জন করতে না পারায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। লোকাল এবং ফরেন স্টুডেন্টের মধ্যে যে আপনার রেজিস্ট্রেশন ফি এর বৈষম্য আছে, এটা একটু কমানো দরকার। প্রচারণাটা করাটা দরকার। এটা গভর্নমেন্ট সেক্টর থেকেও যদি একটু সবাই সহযোগিতা করে, আমরা প্রাইভেটলিও সহযোগিতা করলে আশা করি এতে গভর্নমেন্টের রেভিনিউ আরও বাড়বে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের ফি কমানোর আপাতত কোনো সুযোগ নেই। ফিটা সেটা মোটামুটি নির্ধারিত পর্যায়ে আছে। আমরা চাই যে বন্ধুপ্রতিম দেশের শিক্ষার্থীরা আমাদের দেশে এসে আমাদের মেডিকেল কলেজগুলো থেকে ডাক্তার হয়ে যাক, ফিরে গিয়ে আমাদের দেশকে তারা প্রতিনিধিত্ব করতে পারে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, ভারত, পাকিস্তান, এমনকি শ্রীলঙ্কা, নেপাল, তারাও এই অ্যাক্রিডিটেশনটা পেয়ে গেছে। বাংলাদেশ এখনো এটা পায়নি। বিগত সময়ে এই বিষয়টা আরো তৎপর হওয়ার দরকার ছিল। ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে আমরা এই অ্যাক্রিডিটেশনটা পেয়ে যাব। পেয়ে গেলে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো নিয়ে যে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের কিছুটা দ্বিধা বা শঙ্কার কথা, সেটা পুরোপুরি কেটে যাবে। বেসরকারি মেডিকেলে মোট 6,500 আসনের মধ্যে 45% বিদেশিদের জন্য সংরক্ষিত। 2023-24 শিক্ষাবর্ষে 25টি বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 1,700 জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। ইমদাদুল্লাহ